হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে ছিল নবরাত্রি পুজো। তো স্নান ধুতি করে রেডি হয়ে যাচ্ছিলাম ভাসুরের বাড়িতে। তো তার মধ্যে দেখলাম বৌদিরা, আমার বৌদি, পাড়ার বৌদি সবাই মিলে মা শীতলার কুলো নিয়ে বেরিয়েছে। তাই একটু তোমাদের সামনে তুলে দিলাম। তো সকাল সকাল দেখো গ্রামের পরিবেশটা কী ভালো লাগে। তো চলে যাচ্ছি দুজনে মিলে এখন ভাসুরের বাড়ি। তো তারপরে চলে যাওয়ার পর দেখলাম যে ভোগের রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে, আমরা যাওয়ার আগেই পুজো শুরু হয়ে গেছে। আমাদের একটু যেতে লেটই হয়েছে, শরীরটা একটু খুব খারাপই ছিল, যার জন্য একটু লেট হয়ে গেছে। এই যে কুমারী পুজো হবে এই বাচ্চাটাকে, মিষ্টি বাচ্চা একটা। তো তারপরে এই যে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে সব একে একে। এই যে আমার মিশকা, আমার ভাইয়ের ছোটো মেয়ে, তারপর একটা মাহি, আরও বাকি সব অনেক অনেক বাচ্চা আছে। তো সবাইকে তো আমি চিনি না। তো সব বাচ্চাদের আলতা পরিয়ে দিচ্ছে একে একে, সবাই পড়াচ্ছে। এই শান্তনুদা বড় বৌদির ভাই, এই যে আমার বড়মশাই, এই যে গুন্ডু আমার ছোটোবেলাকার বন্ধু, এই যে বুদুদি যাদের বাড়িতে পুজো, শেষদার বউ, এই যে আমার ভাইয়ের বউ, এই যে ছোটদি ভাই। সবাইকে তো চিনি না, তো যাকে যাকে চিনি তোমাদের সামনে সেটা শেয়ার করছি। ওই যে হলুদ পাঞ্জাবি, ওটা তো ভাসুরের ছেলে, সবাই চেনো মোটামুটি। তো সবাই নবদুর্গার ফটো তোলা নিয়ে ব্যস্ত। ওইদিকে তো পুজো চলছে। তো এখন কুমারী পুজোর জন্য মুখ ঢেকে বধূকে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে, যেখানে পুজো হচ্ছে। তো বসানোর পরে দুধ আলতায় পা ধোয়ানো হলো। তারপরে এখন যা যা নিয়ম ঠাকুরমশাইরা সেগুলো করবে। তো কুমারী পুজো হয়ে যাওয়ার পর কুমারী পুজোর যাকে পুজো করা হলো বাচ্চাটাকে, তাকে আবার ঘরে নিয়ে যাবে। যেখানে পুজো হলো সেখান থেকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এখন। তো ভেতর থেকে আবার বাইরে বের করা হলো। আবার বলেছে যে এখান থেকে না ওপাশে বসো। তো শেষদা আবার একদম চেয়ার সমেত ওটাকে তুলে নিয়ে চলে গেলো। আর এদিকে বাকি বাচ্চাদের অন্য দুধ আলতা জলে পা ধোয়ালো। আর ঠাকুরমশাই এদিকে মন্ত্র পড়ে পড়ে ওদের কপালে টিপ দিচ্ছে, আর সাথে দেওয়া হচ্ছে জল মিষ্টি সব বাচ্চাদের। তো এই যে কুমারী পুজো, কুমারী মাকে একটু দুধ আলতা দিয়ে পা ধুয়ে দিলাম। ঠাকুরমশাই বললো যার যার ইচ্ছা সবাই পা ধোয়াতে পারো, তো আমিও একটু ধুয়ে নিলাম। আর এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, এরা একটু বয়সে বড় ছিল, মানে 11 বছর বয়সে হয়েছিল। তো ওদের তো কুমারী পুজো, ওদের তো ওই নবরাত্রি পুজোতে বসানো ঠিক নয়, তাই ওদের জন্য আলাদা করে পুজো করা হলো। কারণ ওদেরকে যদি ওই পুজোয় বসানো হতো তাহলে সেটা ক্ষতি হতো, ঠাকুরমশাই বললো। তাই ওদের দুজনকে আলাদা করে পুজো করে নিয়ে পরে যা করার করলো। এই যে সবাইকে গিফট দেওয়া হচ্ছে, একটা করে চকলেট দেওয়া হচ্ছে, সাথে টাকা। এই যে তিথি মিষ্টি মেয়ে, এই নতুন বউ যার বিয়েতে কদিন আগে গেছিলাম আমরা।
আর এই যে এগুলো হচ্ছে বুদুদির বন্ধু, খুব খুব ভালো, খুব মিশুকে, আমাদের তো খুবই ভালো লেগেছে। আমি আগে কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখলাম, কিন্তু প্রচণ্ড ভালো মিশে গেছে ওদের সাথে আমরা। তো তারপরে চলে আসলাম ওইদিকে, পুজো শেষের পরে চলে আসলাম খাওয়া দাওয়ায়। তো এটা সবার শেষের ব্যাচ, তার আগে খাওয়া গেছে, প্রচুর লোকই খেয়েছে, 550-600 লোক। আমি তো ছিলাম না, তো শুনেছি যে 550-600 লোক খাওয়া দাওয়া করেছে এখানে পুজোর প্রসাদ। আমার বড়মশাই যেটা বললো, কারণ ওখানে খাওয়ার দায়িত্বে ছিল। তো এই যে দেখছো, এগুলোও পরে সব ভর্তি হয়ে যাবে, আমি যখন ভিডিও করেছি তখন সব বসেনি তখনও। তো এই যে আমাদের গ্রুপটা এদিকে, ননদ, এই যে সর্বাণী, তারকদা, গুঞ্জু, ছর্দি ভাই, সবাই মিলে আমরা বসে পড়লাম। এই যে এখন খেতে তো ছিল খাওয়াই, বেগুনি, রাইস, পনির, খিচুড়ি, আলুর দম, সঙ্গে একটা টক মিষ্টি, পায়েস, অনেক কিছুই খাওয়া দাওয়া ছিল। এই যে আমার বান্ধবী পমপম, সামনে গোপালদা পমপমের বর ছিল, তা খাওয়া দাওয়া করে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সামনে এইটুকু না দেখালেই নয়, আমি সকালবেলা যাওয়ার সময় দেখেছি, আমার এত ইচ্ছা হচ্ছিলো ভিডিও করার, কিন্তু দেরিও গেছে, দেখ হুড়ুহুড়ি করে চলে গেছে, তুলতে পারিনি। যে আমাদের এদিকে ফুল চোখেই দেখা যায় না, আর ওখানে দেখো প্রত্যেকের বাড়িতে গাছে গাছে এত ফুল ধরেছে, এগুলো না দেখেই পারছিলামই না তোমাদেরকে। তো তাই এইটা বেরোনোর সময় তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিও করে। আর এটা কী বলতো, লিচু গাছ, লিচু গাছে লিচু ধরে আছে, সব ছোট্ট ছোট্ট লিচু। তো সব শেষে বাড়িতে চলে গিয়ে একটু রেস্ট করে নিয়ে আবার বিকেলে সন্ধ্যের সময় চলে আসলাম। তো সন্ধ্যা আরতির পর শুরু হলো এখানে কীর্তন। তো কীর্তনে ওরা তো নাচের সাথে আমাদের বাড়ির সবাইও নাচানাচি করেছে, একটু আনন্দ করেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন হচ্ছে বাতাসা লুট, কীর্তনের শেষে বাতাসা লুট। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন।